হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদের সবাইকে সুদীপা সিম্পল লাইফস্টাইলে স্বাগত। তোমরা সবাই ভালো আছো তো? তো আজকের ব্লগটা শুরু করলাম এই যে সকালে। আজকে কিন্তু সকালেই একবারে স্নান হয়ে গেছে, কেননা তোমরা তো সবাই জানো আর দেখতেও পাচ্ছ কি পরিস্থিতি চলছে। এত বৃষ্টি হচ্ছে রোজ বলার নয়। তো বাবা স্কুলে গেছে সকালেই ভোর, তো স্কুলতে খাবার টাবার রেডি করতে হয়, ওই জন্য ভিজে 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 চুলের অবস্থা পুরো একবারে ভিজে গেছে। ওই জন্যই সকালেই স্নানটা করে নিলাম, যে স্নান টান করে একবারে ছাদে যাব। কেননা এত বৃষ্টি হচ্ছে ভোর থেকে, মানে কাল সারা বৃষ্টি তো হচ্ছেই, আর ভোর থেকেও প্রচণ্ড বৃষ্টি নামিয়েছে। ভাবলাম যে বাবাকে স্কুলে পাঠাবো না, কিন্তু দেখছি যে বাড়িতে থাকলেও বদমাইশি করবে, তারপর অনেক দিন স্কুল কামাই হয়েছে, ওই জন্য কিন্তু স্কুলে পাঠিয়ে দিলাম। আর এত বৃষ্টি হচ্ছে যে অবস্থা খারাপ পুরো। তো ওই জন্যই সকালেই চানটা করে নিলাম, নিয়ে এই যে ছাদে যাব। চলো একবার ছাদে যাই। আজকে তোমাদেরকে একটু ছাদটা দেখাবো যে আমার গাছে কত গোলাপ ফুল ফুটেছে। চলো, অনেকদিন ছাদের ফুল গাছগুলো বা ছাদের কোনো ভিডিও সেরকমভাবে করা হচ্ছিল না। তো চলো, যাই হোক বৃষ্টি হচ্ছে, কিন্তু আধ ঘন্টা বা 1 ঘন্টার মতো রোদ একটু করে বেরোচ্ছে, ওতে কিন্তু জামা কাপড়গুলো সব শুকিয়ে যাচ্ছে। এই দেখো, চলো দেখাই তোমাদেরকে কি অবস্থা হয়েছে। আর ছাদ তো পুরো শ্যাওলায় ভরে গেছে, রোজ বৃষ্টি হচ্ছে বলে এত শ্যাওলা হচ্ছে যে বললাম না। এই দেখো কত গাছে গোলাপ ফুল ফুটেছে, দেখো। এই দেখো, এখানে আবার একটা নতুন করে টগর ফুলের গাছ নিয়ে এসেছি। এই গাছটা বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, ওটা নিচে রেখেছিলাম, নিয়ে আজ আবার 2 দিন হলো ছাদে তুলেছি, কিন্তু সেটা তোমাদেরকে দেখানো নেই। দেখো ফুল ফুটেছে, দেখো কাঞ্চন ফুলগুলো আজকে আমার বর তুলে নিয়ে যেয়ে পুজো করেছে। এই দেখো গোলাপগুলো দেখো। চলো তোমাদেরকে ক্যামেরায় দেখায়, আর ছাদের অবস্থাটাও দেখায় যে শ্যাওলাতে কী অবস্থা হয়েছে। দেখো, চলো একটু দেখায় তোমাদেরকে। এই দেখো গাছে কত ফুল ফুটেছে দেখতে পাচ্ছ। একটা ফুল তুলে নিয়ে গেছে, গোলাপ ফুল, পুজো করার জন্য। এই দেখো, দেখছো কি দারুণ ফুলগুলো হয়েছে না? এই দেখো, আর এই গাছটাও দেখো খুব তাড়াতাড়ি কিন্তু এই গাছটাও বেড়ে যাচ্ছে। এই গাছটা কিন্তু দেখছি খুব তাড়াতাড়ি বাড়ছে। এই দেখো বেশ তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে গাছগুলো, এই দেখো। আর এই দেখো এই গাছটা সেদিন তখন বলছিলাম না যে গাছটা কি যেন হয়ে গেছে, মরে যাচ্ছে, হবে না নাকি। তো যাই হোক, দেখছি গাছটা থেকে নতুন পাতা কিন্তু বেরিয়েছে। এই দেখো, দেখতে পাচ্ছ নতুন পাতা বেরিয়েছে। পাম ট্রি, এই গাছটা কিন্তু খুব সুন্দর হয়। গাছটা দেখেছিলে তো, আমি গাছটা নিয়ে এসেছিলাম, কত বড় হয়েছিল, বেশ সুন্দর হয়েছিল। কিন্তু গাছটা কি জানি কি কারণবশত এরকম হয়ে গেছিলো, আবার নতুন করে পাতা বেরিয়েছে। এই দেখো কাঞ্চন ফুলের কিন্তু এখনও অনেকগুলো কুড়ি রয়েছে, এগুলো সব ফুটবে। আর এই দেখো, এই ফুল গাছটা নিচে লাগিয়েছিলাম, এটা আবার ছাদে নিয়ে চলে এসেছি। দেখো বৃষ্টির কারণে কি অবস্থা হচ্ছে দেখতে পাচ্ছ, বাপরে। এই দেখো বালতি করে নিয়ে এসেছি, এগুলো সব মিলে দেবো। চলো ছাদ দিয়ে দেখায় তোমাদেরকে। দেখো কি অবস্থা, প্রচুর শ্যাওলা পড়ে গেছে। এটা আবার ব্লিচিং বা চুন কিছু দিয়ে পরিষ্কার করতে হবে। এখন হবে না, কারণ এই বর্ষাকাল যতদিন না পেরোচ্ছে ততদিন কিন্তু এগুলো পরিষ্কার করা যাবে না। এই দেখো চারিদিক দেখো, ওই দেখো কত মাঠে সব চারিদিক ধান লাগিয়ে দিয়েছে। এই দেখো আমাদের বাড়ির সামনে থেকে কিন্তু জমিগুলো দেখতে পাওয়া যাচ্ছে। ওই দেখো, চলো গাছে কিন্তু প্রচুর ফুল রয়েছে। জয় বাবা মহাদেব। সেদিনে তোমাদেরকে দেখালাম না যে আমাদের এখানে কত ভিড় হয়েছে। সেদিন দেখাচ্ছিলাম না যে শিব মন্দিরে জল ঢালার জন্য সবাই জল নিয়ে আসছে। আবার সামনের সোমবার, এটা লাস্ট সোমবার যে আসবে, সেদিনকেও তোমাদেরকে দেখাবো যে কত সবাই জল নিয়ে যাচ্ছে ঢালতে। আমিও ঢেলেছিলাম, জল নিয়ে এসেছিলাম, সেটাও তোমাদেরকে দেখিয়েছি। চলো এরপর এগুলো সব একটু মিলে দিই, তারপর নিচে যাব, নিচে যে যা রোজ কাজ থাকে। চলো,
তো এই দেখো আর চা খাওয়ানোটা দেখানো হয়নি, চা খেয়ে এই সবজি কেটে একবারে রান্না চাপিয়ে দিয়েছি। এখানে দেখো বাঁধাকপির তরকারি, বাঁধাকপিটা কেটে একবারে চাপিয়ে দিয়েছে, আর এখানে ডাল হচ্ছে এই দেখো। আর আলু কেটে রেখেছি, একটা আলুটাকে আজকে একটু সেদ্ধ করে রেখেছি, আজকে বলেছি আর কিছু করব না, একটু আলু সেদ্ধ করব মুড়ি খাওয়ার জন্য। সেদ্ধ তো হয়ে গেছে। আর এখানে ডাল হচ্ছে, এখানে মশলাটাও আদা জিরেটাও কিন্তু বেটে নিয়েছি। আর তো মাছ হবে, মাছ, তারপর আজকে মাছের ডিম হবে, মাছের ডিমের বড়া করব পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ কুচিয়ে একটু বেসন দিয়ে মাছের ডিমের বড়া হবে। আর যেটুকুন থাকবে আর সেটা মাছের টক, মাছের ডিমের বড়া টক করবো, তেঁতুল দিয়ে একটু টক হবে। অনেকটাই নিয়ে এসছে, প্রায় 500-র মতো ম্যাচ নিয়ে এসছে, ওটাও হবে। চলো ওদিকে রান্নাটা করে নিই। এই দিক থেকে নাও। এই দুটো মালের জন্য তুমি বিষ্ণুপুর থেকে এসছো? না, ও পুরো 200 করে প্রচুর মাল, 3 জন করে প্রতিদিন আসে। পোপার আর বাড়ি কোথায়? বিষ্ণুপুরে? পোপার বিষ্ণুপুরে। একটু জল খা। দেখো বিকালের অবস্থা দেখো, ঝড় উঠিয়ে দিয়েছে। রোজ এরকম হচ্ছে, সকালেও এরকম বিকালেও এরকম। এই দেখো মেঘ যেন অন্ধকারভাবে চলে এসছে, দেখো কি ঝড় উঠিয়েছে দেখো।